শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে শীত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। এরপর থাকছে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের সেভেন সিস্টার্সে ব্যান্ডউইথ নেওয়ার প্রস্তাবে না করে দিয়েছে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। শীত নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অধিদপ্তরের। সাগরে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সারা দেশে আগামী 24 ঘন্টায় রাত দিনে তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার সঙ্গে রোদের তেজ কম হওয়ায় তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। বুধবার 11 ডিসেম্বর আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলামের সই করা ওই বার্তায় জানানো হয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই অবস্থায় আগামী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে। এই অবস্থায় সারা দেশে রাত ও দিনে তাপমাত্রা কমতে পারে। এরপর পরবর্তী 48 ঘন্টাতেও তাপমাত্রা কমার ধারা অব্যাহত থাকার আভাস মিলেছে। এতে উল্লেখ করা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর থেকে উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। খেলা জমে গেছে। বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের সেভেন সিস্টার্সে ব্যান্ডউইথ নেওয়ার প্রস্তাবে না বলেছে বাংলাদেশ। বাংলাদেশকে ট্রানজিট করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য অর্থাৎ সেভেন সিস্টার্সে ব্যান্ডউইথ নেওয়ার প্রস্তাব না করে দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। দেশের 2 ইন্টারন্যাশনাল আইটিসি কোম্পানি সামিট কমিউনিকেশনস এবং ফাইবার অ্যাট হোম ভারতের টেলিকম অপারেটর ভারতীয় এয়ারটেলের সঙ্গে মিলে এই উদ্যোগ নিয়েছিল। বিগত সরকারের সময় অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়েছিল, তবে শেষ মুহূর্তে বিটিআরসি এই প্রস্তাবে সাড়া দেয়নি। বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল এরশাদুল বারী জানিয়েছেন, আমাদের কাছে যে আবেদনটি ছিল সেটি আমরা না করে দিয়েছি, কারণ বাংলাদেশের বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী তাদের এই প্রস্তাবে সাড়া দেওয়ার কোনো সুযোগ নেই। সেই সঙ্গে টেলিযোগাযোগ বিভাগে পাঠানো চিঠিও আমরা বাতিল করে দিয়েছি। এর আগে বিগত সরকারের সময় ভারতীয় এয়ারটেল এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় এটি টেলিযোগাযোগ বিভাগকে পদক্ষেপ নিতে পাঠায়। টেলিযোগাযোগ বিভাগ থেকে বিটিআরসিকে পাঠানো হয়েছিল। এবার বিটিআরসি এই সিদ্ধান্তে সরাসরি না করে দিয়েছে। একই সঙ্গে ট্রানজিটের অনুমতি দেওয়ার জন্য টেলিযোগাযোগ বিভাগে পাঠানো চিঠিও বাতিল করেছে বিটিআরসি। যেভাবে এই ট্রানজিটের পরিকল্পনা ছিল সেটা হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড ও মেঘালয় সেভেন সিস্টার্স নামে পরিচিত। এই সেভেন সিস্টার্সে দ্রুত গতির ইন্টারনেট দিতে ভারতীয় এয়ারটেলের সঙ্গে ইন্টারন্যাশনাল প্রাইভেট লিস্ট সার্কিট সেবা চালুর এই উদ্যোগ, যার ট্রানজিট রুট হিসেবে বাংলাদেশের ভূমি ব্যবহার হবে। সামিট ফাইবার অ্যাট হোম ও ভারতীয় এয়ারটেলের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া এবং ভারতের আগরতলার নোম্যান্স ল্যান্ডে আন্তঃসংযোগ পয়েন্টের মাধ্যমে এই সংযোগ হওয়ার কথা ছিল। সামিট ও ফাইবার অ্যাট হোম আখাউড়া সীমান্তে টেরেস্ট্রিয়াল কেবল ল্যান্ডিং স্টেশন স্থাপন করত। এরপর এই টিসিএলএস হতে ফাইবারের মাধ্যমে কক্সবাজার ও কুয়াকাটায় বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনে সংযোগ দেওয়া হতো, যার মাধ্যমে আইপিএলসি সেবা সিঙ্গাপুর পর্যন্ত সম্প্রসারিত হতো।